কে ভালোবাসবো, নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরবো। বহু মানুষ নবীর ভালোবাসার নামে আজকে বাটপারি করে, সিটারি করে আসে না নাই, গানে গানে বলে কই আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আপনি নবী আমার অন্তরের অন্তর হইতে যদি মাথার কেশ বেনির সাথে ভাইদা রাখতাম, মাগার দাড়ির কথা বললে পরে চাইসা ফালাইতাম। এমন বাটপার উম্মত দাবি করে আসে না নাই? যারা দাড়ি রাখে না, নবীর সুন্নতগুলো পালন করে না, শুধু মুখে মুখে যখন নবীর নাম নিয়ে কটূক্তি করা হয়, নবীকে গালি দেওয়া হয়, নবীর সুন্নতের উপর আঘাত করা হয়, কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, তখন এই সমস্ত আশিকদেরকে রাস্তায় রাজপথে দেখা যায় না, ঠিক কিনা? কারণ আশিক রাসূলের, যার দিলের মধ্যে রাসূলের প্রেম আর ভালোবাসা আছে, তার সারাদিন বডির মধ্যে সিরতে সুরতে লেবাসে কথাবার্তায় প্রকাশ পাবে সে আসলে আশিক রাসূল। আর যখন নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, সুন্নাহকে নিয়ে, কোরআনকে নিয়ে কথা বলবে, তার জীবনের বিনিময় রক্ত দিবে, জীবনের শেষ বিন্দু সে দিবে, তারপরও নবীর দুশমনদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, আমরা এই বাংলাদেশ মুসলমানদের দেশ, শতভাগ মুসলমানের দেশে আমরা বাস করি। গত কিছুদিন, কয়েকদিন আগের একটি ঘটনা, এই যে ফরিদপুর আলফাডাঙ্গায় একটা মন্দিরের মধ্যে আগুন লেগেছে, আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর আপনারা পেয়েছেন। দুঃখ এবং ভারাক্রান্তের সহিত জানাতে চাই, আজকে কেন আমাদের এই দেশের মধ্যে কিনা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে, সূরাতুল আহজাব থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারকা থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য একটা কথা বলি, সবগুলো উদাহরণ দেওয়ার পর তারপর মূল কথাটা বলবো। কোরআনুল কারীমের মধ্যে আরবি হরফ মোট 29টি। কয়টি? 29টি। আলিফ, এই আলিফকে ডাক দিলে, টান দিলে আলিফ হয়ে যায়। বা সে একা তার পরিচয় গ্রহণ করতে পারে না। আলিফ সে নিজে নিজেই তার অর্থ পরিচয় সে গ্রহণ করতে পারে। আলিফের কোনো কিছু চিহ্ন উপরে কিংবা নিচে তার কোনো পরিচয় দিতে হয় না, কিন্তু বা তার নিচে একটা নোক্তার মাধ্যমে পরিচয় গ্রহণ করতে হয়, ঠিক কিনা? তার মানে বোঝা যায় বা সে নিজে নিজে বহন নয়, সে অর্থ ব্যবহারের জন্য, তার পরিচিতির জন্য সে তার এই নিচের ফোঁটা ব্যবহার করতে হয়। তেমনি ভাবে তার উপরে দুইটা ফোঁটা রয়েছে, সে নিজে নিজে তার পরিচয় গ্রহণ করতে পারে না, তার পরিচয়ের জন্য দুইটা ফোঁটা ব্যবহার করতে হয়। তেমনি ভাবে সেও একা একা পরিচয় গ্রহণ করতে পারে না, কে বলার জন্য 3টি ফোঁটার মাধ্যমে আমরা চিনে থাকি, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, আলিফ সে একা একা তার পরিচয় গ্রহণ করতে পারে, কিন্তু বা সে তার পরিচয় গ্রহণ করতে পারে না। সে তেমনি ভাবে সেও তার পরিচয় গ্রহণ করতে পারে না, সেও তার পরিচয় গ্রহণ করতে পারে না। আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা সেখানেও কোনো নক্তার পরিচয় নাই, ইলাহা ইল্লাল্লাহ অক্ষরগুলোর মধ্যে কোনো নক্তার পরিচয় নাই। তেমনি ভাবে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিম তার উপরে নক্তা নাই, মিম তার নিচে নক্তা নাই, হা তার উপরে নক্তা নাই, হা তার নিচে নক্তা নাই, মিম তার উপরে কোনো নক্তা নাই, মিম তার নিচে কোনো নক্তা নাই, দাল তার উপরে কোনো নক্তা নাই, নিচে তার কোনো নক্তা নাই। এর দ্বারা এটাই বোঝায় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যেমনি ভাবে আল্লাহ তাআলা
তামাম দুনিয়ার মধ্যে সমস্ত সৃষ্টির মালিক আমাদের আল্লাহ, তিনি কারো উপর মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা যা ইচ্ছা সব কিছু করতে পারে, দুনিয়ার সমস্ত কিছু আমার আল্লাহর মুখাপেক্ষী। তেমনি ভাবে আমাদের নবী, এই নবীর নামের মধ্যে নক্তার মধ্যে কোনো অক্ষরের মধ্যে কোনো নক্তা নাই, এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা যেমনি ভাবে আল্লাহ পাকের নাম নিশানা নেওয়ার জন্য এই দুনিয়ার মানুষ সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার কোন পরিচয় এরকম ভাবে দিতে হয় না, তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা এটাই বোঝায় আমার আপনার নবী আসমান নবী, আমার আপনার নবী আনওয়ার নবী, আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী শেষ নবী। চিৎকার করবেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রতিটা নবীর নামে খেয়াল করেন। আদম সফিউল্লাহ এই নামের মধ্যে নিচে নক্তা আছে কি নাই? তেমনি ভাবে নূহ মাসিহুল্লাহ এই নবীর নামের মধ্যে নক্তা আছে। তারপরে দাউদ খলিফাতুল্লাহ তার মধ্যে নক্তা ব্যবহার করতে হয়, দাউদ খলিফাতুল্লাহ। তারপরে ইউসুফ সিদ্দিকুল্লাহ তার মধ্যে নক্তার ব্যবহার হয়। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ তার মধ্যে নক্তা ব্যবহার হয়। তারপরে ইসমাঈল সাবিহুল্লাহ তার মধ্যে নক্তা ব্যবহার হয়। তারপরে ঈসা রূহুল্লাহ তার মধ্যে নক্তা ব্যবহার হয়। তারপরে মূসা কালিমুল্লাহ তার মধ্যে নক্তা ব্যবহার হয়। কিন্তু আমরা আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, তিনি সর্বশেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী। এটাই প্রমাণ করে চিৎকার মেরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে বাংলার জমিনের মধ্যে আমরা একটা কথা শুনতে চাই, তারা নাকি নিজেদেরকে নবী দাবি করে, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। আপনারা শুনেছেন কিনা? সে নিজেকে নবী দাবি করে, গোলাম আহমদ কাদিয়ানী, সে নাকি নবী। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী। তারপর যদি কোনো মানুষ নবী দাবি করে, সে নবী নয়, সে শয়তান, সে কায্যাব, সে দাজ্জাল। ঠিক কিনা? এই যে কাদিয়ানী, এই কাদিয়ানীর লিখিত একটা বই, তার নাম হলো রুহানি খাজায়েল। এই রুহানি খাজায়েলের ৫ম নম্বর খণ্ড 547 নম্বর পৃষ্ঠার মধ্যে এই গোলাম আহমদ কাদিয়ানী মির্জা সে বলে, যারা আমাকে নবী দাবি করবে না, আচ্ছা বলুন তো হিন্দুরা কি তাকে নবী মানে? কোন খ্রিস্টান তাকে নবী মানে? ইহুদি কোন তাকে নবী মানে? মুসলমান তো মানেই না। হিন্দু খ্রিস্টান বুদ্ধ তারাও তো মুহাম্মদকে ছাড়া অন্য কেউকে নবী মানে না। সে বলতেছে যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে না, তারা বলে যুররিয়াতুল বাগায়া। এই শব্দের অর্থ হচ্ছে জারজ সন্তান। কন্যা নাউজুবিল্লাহ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে বলে যারা নাকি তাকে নবী দাবি মানবে না, তারা নাকি জারজ সন্তান। এই বাংলার জমিনে শতভাগ মুসলমানের দেশ থেকে সরকার মহোদয়ের কাছে আজকে চরনাগাঁও মাহফিল থেকে একটা কথাই আমরা নবীর আশেক হয়ে মুসলমান হয়ে একটা কথাই এই মিডিয়ার মাধ্যমে সরকারকে জানাতে চাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই। যদি কেউ নবী দাবি করে এই বাংলার জমিনে তাকে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা? মুসলমানদের একটাই আওয়াজ প্রতিটা হাটে বাজারে গ্রামে গঞ্জে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের কাফের কাফের। ঠিক কিনা? একটাই আওয়াজ থাকতে হবে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের কাফের। হাটে বাজারে গ্রামে গঞ্জে মুসলমানদের দেশের মধ্যে একটাই আওয়াজ, তারা কাফের, তারা কখনোই তারা নবী তো হতে পারে না, তারা মুসলমান নয়, তারা কায্যাব, তারা কায্যাব। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আরেকটি কথা আমি বলতে চাই, এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম উম্মত আমরা, আমাদের বহু মর্তবা, বহু ইজ্জত আমাদের রয়েছে। এজন্য আমরা নবীকে ভালোবাসবো, নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরবো। বহু মানুষ নবীর ভালোবাসার নামে আজকে বাটপারি করে, সিটারি করে আসে না নাই, গানে গানে বলে কই আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আপনি নবী আমার অন্তরের অন্তর হইতে যদি মাথার কেশ বেনির সাথে ভাইদা রাখতাম, মাগার দাড়ির কথা বললে পরে চাইসা ফালাইতাম। এমন বাটপার উম্মত দাবি করে আসে না নাই? যারা দাড়ি রাখে না, নবীর সুন্নতগুলো পালন করে না, শুধু মুখে মুখে যখন নবীর নাম নিয়ে কটূক্তি করা হয়, নবীকে গালি দেওয়া হয়, নবীর সুন্নতের উপর আঘাত করা হয়, কোরআনকে নিয়ে অবমাননা করা হয়, তখন এই সমস্ত আশিকদেরকে রাস্তায় রাজপথে দেখা যায় না, ঠিক কিনা? কারণ আশিক রাসূলের, যার দিলের মধ্যে রাসূলের প্রেম আর ভালোবাসা আছে, তার শরীরের বডির মধ্যে সিরতে সুরতে লেবাসে কথাবার্তায় প্রকাশভাবে সে আসলে আশিক রাসূল। আর যখন নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, সুন্নাহকে নিয়ে, কোরআনকে নিয়ে কথা বলবে, তার জীবনের বিনিময় রক্ত দিবে, জীবনের শেষ বিন্দু সে দিবে, তারপরও নবীর দুশমনদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, আমরা এই বাংলাদেশ মুসলমানদের দেশ, শতভাগ মুসলমানের দেশে আমরা বাস করি। গত কিছুদিন, কয়েকদিন আগের একটি ঘটনা, এই যে ফরিদপুর আলফাডাঙ্গায় একটা মন্দিরের মধ্যে আগুন লেগেছে। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর আপনারা পেয়েছেন। দুঃখ এবং ভারাক্রান্তের সহিত জানাইতে চাই, আজকে কেন আমাদের এই দেশের মধ্যে এত আযাব আর গজব আর এত গরম? একটাই কারণ, ফরিদপুরের ঘটনা আমরা একটু লক্ষ্য করতে হবে। এই দেশের আইন, এই দেশের বিভিন্ন সরকার মহোদয়, বিভিন্ন কর্মরা, বিভিন্ন পুলিশ বলেন, যে সমস্ত যারা রয়েছে পুলিশ থেকে নিয়ে সমস্ত লোকেরাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা চলাফেরা করে। এই যে ফরিদপুরে আলফাডাঙ্গার মধ্যে মন্দিরের মধ্যে আগুন জ্বালিয়ে গেছে, সেখানকার দুইজন সহোদর ভাই, একজন পুণ্ডপরের কোরআনের হাফেজ ছিল। ওই মন্দিরে আগুন লাগার পর সে মন্দির আর কোনো কিছু ভাবে নাই, সে মানবিক দৃষ্টিকোণ থেকে তারা সহোদর দুই ভাই, তার মধ্যে একজন পুণ্ডপরের কোরআনের হাফেজ ছিল, সে মনে করেছে হিন্দু হোক নাসারা হোক, আমি তো শেষ নবীর উম্মত, আমরা মানবতা জানি, মানুষকে ভালোবাসতে জানি। সেই ভেবে তারা দুই ভাই মন্দিরের দিকে চলে গেছে আগুনকে নিবারের জন্য। যাওয়ার পর তারা সেখানে আগুন নিবারের জন্য চেষ্টা করেছে। উগ্র হিন্দুত্ববাদীরা তারা সন্দেহ করে আইনকে হাতে তুলে নিয়ে আমাদের দুই মুসলিম ভাইকে এমনভাবে পিটিয়ে তাদেরকে শহীদ করে ফেলেছে। বাংলাদেশের সরকার মহোদয়ের কাছে একটাই খবর আমরা জানতে চাই, 2, 3, 4 দিন হয়ে গেল, একটা আইনের মাধ্যমে আপনারা কোনো তদন্ত করলেন না, আমাদের দুই ভাইকে শহীদ করেছেন, এটাই শেষ নয়। তারপর ফরিদপুর আলফাডাঙ্গার মুসলমান মা বোনেরা, সাধারণ যুবকেরা রাস্তার মধ্যে বিচার চেয়েছে, ভাঙচুর করে নাই। সেখানেও আমাদের দেশের আইন নামক আইন শৃঙ্খলা বাহিনী অনেকগুলো গুলির মাধ্যমে আরো কয়েকটা মায়ের বুককে খালি করেছে। আমরা বলতে চাই, আমরা তো এই দুনিয়ার মধ্যে কোনো হাঙ্গামা সৃষ্টি করতে চাই না। আমাদের দুই ভাই শহীদ হলো, তাও কোনো বিচার পাই নাই। মিথ্যাভাবে তারা আইনকে নিজেদের হাতে তুলে নিয়ে তারা আমাদের ভাইকে শহীদ করেছে, তারপর কোনো বিচার করা হয় নাই। মানুষ রাস্তার মধ্যে 10 কিলোমিটার বেগে আন্দোলন করেছে, কোনো আইন শৃঙ্খলা করে নাই, তাদেরকেও আবার গুলির মাধ্যমে আরো কয়েকটা ভাইকে হত্যা করেছে। আমরা বলতে চাই, তাদের বিচার করতে হবে। এদেশে আমরা বেশি আছি নাই, হাজারো যুবকের মার ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, মুসলমানদের দেশ, আমরা তাদের বিচার চাই, ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে আজকে ঘটনা যদি উল্টো হতো, আমাদের কোনো মসজিদে আগুন লাগলে তারা যদি আসতো, তাদেরকে তো মারা দূর কোথাও যদি একটু ফুলের টুকরো দিত, শুধু দেশ নয় সারা বিশ্ব গরম হয়ে যেত, ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, মাদের বুক খালি করা হয়েছে, তার বিচার আমরা আজকে চরণে আগো মাহফিল থেকে সরকার মহোদয়ের কাছে বলতে চাই, আমরা তার বিচার চাই, বিচার করতে হবে। কারণ এই দেশ আমাদের ট্যাক্সের টাকায় চলে,
এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ট্যাক্সের টাকায় চলে, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমি আরো বলতে চাই, এই বাংলার জমিনের মধ্যে আমরা মুসলমান, আমাদের বহু দায়িত্ব রয়েছে। এই জমিনের মধ্যে আমাদেরকে হক কথা, কোরআনের কথা আমাদেরকে বলতেই হবে। জীবনের শেষ বিন্দু থাকা মাত্র আমাদেরকে কোরআনের কথা, সঠিক কথা, হক কথাগুলো বলতেই হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই। আপনারা দেখেছেন এই যে ঢাকার মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাহে রমজান মাসে মুসলমানদের সন্তানদেরকে ইফতারিটুকু করতে দেওয়া হয় নাই, তাদেরকে ইফতারিটুকু করতে দেওয়া হয় নাই। আমরা দেখেছি সেখানে নানক গুরু দুয়ারা নানক শিখদের তারা তরবারি র্যালি তারা সেখানে প্রদর্শন করেছে, তরবারি নিয়ে তারা সেখানে র্যালি করেছে। অথচ মুসলমানদের দেশের মধ্যে আমাদেরকে রমজানে ইফতারটুকু করতে দেওয়া হয় না, ঠিক কিনা? আর হিন্দুত্ববাদীরা তারা সেখানে তরবারি র্যালি করে। শুধু তাই নয়, আমাদের এই দেশের মধ্যে বিভিন্ন বড় বড় কওমি মাদ্রাসাগুলো কুরবানির সময় মানুষদেরকে খেদমত করে থাকে। এই যে কুরবানির ছুরিগুলো তখন থাকে, আমরা নাকি এই কুরবানির ছুরি দেখে নাকি আমরা জঙ্গি হয়ে যাই, আমাদেরকে জঙ্গি বলে। আমরা তো ছুরি দিয়া কোনো কিছু করি না, র্যালিও করি না, আমরা শুধু মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা ইব্রাহিমের সন্তান, আমরা ওই কুরবানির সময় মানুষদেরকে খেদমত করে থাকি। আপনারা আমাদেরকে জঙ্গিবাদ বলেন সেই ছুরি দেখে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে এই ছুরির মাধ্যমে তারা র্যালি করতেছে হিন্দুত্ববাদীরা, তারা এখন জঙ্গি হয় না, ঠিক কিনা? যদি জঙ্গি হতো তারাই আসল জঙ্গি, আমরা জঙ্গি নয়, ঠিক কিনা? আমরা হলাম রসুল সেনা, ভয় করি না কোনো অস্ত্র শস্ত্র, এগুলোর কোনো আমরা ভয় করি না। জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, উশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ এগুলো আমরা চাই না। আমরা চাই মানুষের শান্তি, মানুষ যেমনি ভালো থাকবে, কোরআনের কথা শুনবে, ইসলামের কথা শুনবে, আমরা এটাই চাই, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আরো বলতে চাই, আমাদের এই দেশের মধ্যে, এই বাংলার জমিনের মধ্যে মানুষকে কিভাবে গুনাহের কাজের মধ্যে ফালানো যায়। আপনারা ভাববেন যে হুজুর কি ওয়াজ করতেছেন, নামাজ রোজার ওয়াজ করেন, নবীর গুণগান কোন। আরে ভাই, নামাজ রোজা তো পড়তে আসেন, কোন দিক দিয়ে আমাদের ঈমান চলে যাইতেছে, ঈমান হরণ করে নিয়ে যাইতেছে, আমরা বিন্দু পরিমাণ টেরও পাই না, ঠিক কিনা? অথচ এই বাংলার জমিনে কিছুদিন আগে একটা নিউজের মাধ্যমে আমি পেয়েছি যে এই বাংলাদেশের একটা নায়ক, সে এক সময়ের সে নায়ক ছিল মনে হয়, এই নায়কের নাম হলো কি ডিপজল নাকি তাকে বলা হয়। কিছুদিন আগে আমি দেখেছি এই ডিপজল একটা অনলাইনে আইসা, একটা গণমাধ্যমে আইসা সে বলতেছে সে নাকি এই বাংলাদেশের 64 জেলার মধ্যে সে নাকি সিনেমা করবে, হল তৈরি করবে। এই মুসলমানদের দেশের মধ্যে কোনো নর্তকী বন্ডামি ফাইজলামি করতে দেওয়া হবে না, ঠিক কিনা? এই হলের মাধ্যমে, সিনেমা হলের মাধ্যমে শত শত যুবক যুবতীর, তরুণ তরুণীর ইজ্জত নিয়ে টানাটানি হয়, এগুলোর মাধ্যমে আল্লাহর গজব হয়। এই যে দেশের মধ্যে উত্তপ্ত গরম, একটাই কারণ, আজকে আমরা গুনাহ করি, আমাদের নিজের কামাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলস্থলে যখন পাপ হয়, পাপ হওয়ার কারণে আল্লাহ তাআলা আযাব গজব দেয়, একমাত্র এগুলো আমাদের হাতের কামাই, ঠিক কিনা? আমি বলতে চাই আজকে আলোচনার মাধ্যমে এই ডিপজলকে বলতে চাই এবং এই গ্রামের শতভাগ মুসলমানদেরকে বলতে চাই, এই বাংলার জমিনে যতগুলো সিনেমা হল আছে এগুলো ভেঙে দেওয়া হবে। এই ডিপজলের যে পরিকল্পনা, 64 জেলার মধ্যে 64টা সিনেমা হল হবে, একটাও হতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা ময়দানে নামবো, আন্দোলন করব, তারপরে অশ্লীলতা, বেহায়াপনার সয়লাভ এই জমিনে আমরা হতে দেব না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো হয়তো আপনারা জানেন না, অনেকে জানেন কিন্তু বলার প্রয়োজন রাখেন না, মনে করেন প্রয়োজনীয়তা নাই। কিন্তু এই বিষয়গুলো বড় মারাত্মক এবং জটিল বিষয়। এগুলোর মাধ্যমে তিলে তিলে আমাদের মুসলমান সন্তানদের ঈমান নিয়ে যাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে
নষ্টামি, ফাইসলামি, বন্ডামির মাধ্যমে তাদেরকে গুনাহের দিকে দিন দিন তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এজন্য এগুলো আমাদেরকে বলতে হবে। শেষ জমানে আমরা উপনীত হয়েছি, আরো কত যে সমস্যা আল্লাহ, এগুলো বললে আপনারা ভাববেন হুজুর এগুলা কি বলে। কারণ আমরা তো ওয়ারিসুন নবী, আমরা হয়তো ঠেকায় পড়েছি বলে আপনাদের কাছে আমরা মানুষদের ধারে ধারে গিয়ে দিনের কথাগুলো বলি। আজকে আমাদের দোষ হয়ে দাঁড়িয়েছে, আমরা উচিত কথা বলি, হক কথা বলি। কোনো রক্তচক্ষুকে, কোনো ব্যক্তিকে, কোনো দলকে আমরা কোনো কিছু মনে করি না। আমরা ভাবি দুনিয়ার মধ্যে সব দল যে যেই দল করে না করো, সকলের দল একটাই, আমরা হলো উম্মতে মুহাম্মাদি, আমাদের রব হলো আল্লাহ, ধর্ম হলো ইসলাম। দুনিয়ার মধ্যে আর কোনো পরাশক্তি, রক্তচক্ষু কোনো দলকে আমরা ভয় করি না, পরোয়া করি না। আমরা একমাত্র কোরআনের কথা বলবোই, বলছি, বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আরো কিছু কথা বলতে চাই, আরো কোনো কিছু কথা, আরো কথা আমরা বলতে চাই। এই দেশের মধ্যে অনলাইনে ঢুকলে পরে, এই অনলাইনের মাধ্যমে ঢুকলে পরে আমরা দেখতে পাই এই শেষ জমানে আমরা আইসা উপনীত হয়ে গেছি। এই যে হিন্দুত্ববাদীরা, আমি আমার মা বোনদেরকে, মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে বলতে চাই, এই যুবতী মেয়েরা আজকে যেইভাবে ইহুদি খ্রিস্টানদের কথাবার্তায় মোবাইলে ফেসবুকের মাধ্যমে অপপ্রচার করছে, তারা আজকে তাদের দিকে ঢুকে যাচ্ছে। হিন্দুত্ববাদীরা তারা টাকা পয়সা খরচ করে ফেসবুকের মাধ্যমে মুসলমান নারীদের সাথে মুসলমান সেজে, আবার কোনো কোনো সময় হিন্দু সেজে তারা বলে আমরা মুসলিম হতে চাই, আমি তোমাকে মোহাব্বত করি, তোমাদের ধর্মে আসতে চাই। এইভাবে বর্তমানে সবচেয়ে বড় ধোঁকা চলতেছে। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, যারা আমার পরে আলোচনাটুকু শুনবেন অনলাইনের মাধ্যমে, সকলকে একটা মেসেজ জানাতে চাই, এ যুবতী বোন, তোমার সময় নয় তুমি ফেসবুক চালাও, এগুলো তোমার কাজ নয়। ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে তুমি অশ্লীলভাবে সম্পর্ক করো, না দেখে না চিনে তুমি তার সাথে সম্পর্ক করো। আজকে হিন্দুত্ববাদীরা তারা লেগে গেছে মুসলমানদেরকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখেছি একজন বোনকে এইভাবে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক করিয়া তাকে শেষ পর্যন্ত তার ইজ্জতকে শেষ করে তো দিছেই দিছে, শেষ পর্যায়ে তাকে গলা টিপে হত্যা করেছে। আহা, ও যুবক ভাই, ও আমার পর্দার অন্তরে আম্মা জান, আমার যুবতী বোনেরা, সকলকে বলতে চাই এগুলো থেকে সাবধান হতে হবে। খ্রিস্টান হিন্দুত্ববাদীরা আমাদের পিছে লেগে গেছে, কিভাবে আমাদেরকে ধোঁকা দিবে, কিভাবে আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। সুচ্চার সাবধান আমাদেরকে থাকতে হবে। এজন্য আমি চরনাগার সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, মাহফিল যারা আয়োজন করেছেন কমিটিদেরকে বলতে চাই এই সুন্দর আয়োজন করেছেন, প্রবাসী ভাইদেরকে বলতে চাই এই সুন্দর আয়োজন করেছেন, কোরআনের বাগান সাজিয়েছেন। ইনশাআল্লাহ প্রতি বছর যেন এই ধারাবাহিকতা চলে। সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করবেন দেশের মধ্যে কোনো মাজার, কোনো গান, কোনো গানজাওয়ালা, কোনো সিনেমা, কোনো যাত্রা গান, এই যাত্রা গানের নামে, পালা গানের নামে, ফকির দরবেশের নামে বন্ডামি এই চররাগে হতে দেওয়া হবে না। সবাই বলেন ঠিক কিনা? এই বন্ডামি দেশে সুদার খুদার গজব। আরে গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে তো দেশে খুদার গজব হয়, ঠিক কিনা? এই যাত্রা গান হতে দেওয়া হবে না। আউল বাউল ফাউল এগুলো বাদ দিতে হবে। আমাদেরকে পবিত্র পাক্কা সাচ্চা আশিক রাসূল হতে হবে।